আজকের এই ভিডিওতে আলোচনা করব হ্যাভ ও হ্যাজের ব্যবহার সাথে সাথে হ্যাডের ব্যবহার। আমরা যখন ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করি তখন আমরা দেখি অনেক সময় নানা রকম সমস্যার সম্মুখীন হই যে যে কোথায় হ্যাভ হ্যাজ বসবে, কোথায় হ্যাড বসবে। আজকের একটা ডায়াগ্রাম বা একটা চার্টের মাধ্যমে আমি বোঝাবো, যা পরবর্তী সময় ছাত্রছাত্রীদের নানা রকমভাবে নানা বিষয়ে সহায়ক বা সাহায্য করে উঠবে। আজকে যে প্রথম যেটা ব্যবহার করব, আমার আছে আর অপরদিকে আমার ছিল। আমার ছিল, আমাদের আছে, আমাদের আছে, আমাদের ছিল। তোমার আছে, তোমার আছে, তোমার ছিল। তোমাদের আছে, তোমাদের ছিল। তাহার আছে, তাহাদের ছিল, তাহাদের ছিল। আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার। আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার, তাহাদের। তাহার আছে, তাহাদের আছে, তাহার ছিল, তাহাদের ছিল, তাহাদের ছিল। এই ডায়াগ্রাম যেটা রয়েছে, এই ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝাবো জিনিসটা কেমন রয়েছে। এখানে আছে, এখানে ছিল। এটা বর্তমানে এখনো আছে, এটা অতীতে ছিল, এখন বর্তমানে আছে কিনা তার কোনো রকমের কিছু রূপ নাই। আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার, তাহাদের। প্রত্যেকটাতে র রয়েছে। এখানে আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার, তাহাদের। এটা বর্তমান কাল আছে, এটা অতীতকাল ছিল। এক্ষেত্রেও আমার আই বসাবে, আমাদের পূর্ববর্তী নিয়মের মতো উই বসাবে। তোমার ইউ, তোমাদের ইউ, তাহার হি বা সি, তাহাদের বি। আছে অর্থাৎ হ্যাভ, আমরা জানি হ্যাভ সমস্ত ক্ষেত্রে বসবে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ বসাতে। তাহাদের আছে, দে হ্যাভ। এবার ছিল যেখানে অতীতকাল, হ্যাভের অতীতকাল আমরা জানি এটা হচ্ছে বর্তমান রূপ, প্রেজেন্ট, এটা পাস্ট। তাহলে এক্ষেত্রে সমস্তগুলোতে আমরা হ্যাড যে শব্দটা অ্যাপ্লাই করব, সমস্ত ক্ষেত্রে হ্যাডের অ্যাপ্লাই আমরা করব। এখন ক্লিয়ার আইডিয়া যে হ্যাভ অর্থাৎ আছে যেটা বর্তমান রূপ, এবং হ্যাড যেটা পূর্বে ছিল এখন আছে কিনা সে বিষয়ে কোনো আইডিয়া নাই। এই ডায়াগ্রাম যদি খাতায় তুলে রাখে বা কোথাও যদি আমরা লিখে রাখি, যখন আমরা ভুলে যাব তখন এই বিষয়টা দেখব। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম ছিল, তখন হবে আই হ্যাড এ পেন। আমি ছিলাম ভালো, আই ওয়াজ গুড বয়। আমার ছিল ভালো কলম, আই হ্যাড এ গুড পেন। এগুলো খাতায় সুন্দরভাবে তুলবে। এই ডায়াগ্রামগুলো ভীষণ কাজে লাগে যখন আমরা ট্রান্সলেশন মেথডে আমরা নিজে থেকে বাক্য বানাই, যখন আমরা কোনো রকমের ডেসক্রিপশন দেই, যেগুলো আমরা বর্ণনা করি, ডিসক্রাইব করি, কিংবা স্টেটমেন্ট করি, যেগুলো আমরা বুঝাই। সাধারণত প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কিংবা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এই ধরনের যে ট্রান্সলেশনগুলো, এগুলো নানা রকমের সমস্যার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা। তাই এগুলো দেখতে মনে হলে জুনিয়র লেভেলের, কিন্তু পরবর্তী সময়ে ভীষণ সহায়ক হয়ে ওঠে। তাই এই বিষয়গুলোকে আমাদের সবসময় মনে রাখতে হবে এবং ভুলে গেলে আবার আমাদের রিভিশন করতে হবে। তাই বলছি আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, যারা এই মুহূর্তে নতুন নতুন করে ট্রান্সলেশন শিখছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে।